নমস্কার বন্ধুরা, আমি বনশ্রী আর আপনারা দেখছেন বনশ্রীর রন্ধনালয়। বনশ্রীর রন্ধনালয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজ আবার হাজির হয়ে গেছি আর একটি নতুন পর্ব নিয়ে। চলুন দেখে নেওয়া যাক আজ কী রেসিপি বানাতে যাচ্ছি। আজ বানাবো গার্লিক অয়েল। গার্লিক অয়েল বানানোর জন্য আমি কড়াইয়ের মধ্যে প্রথমেই একটু বেশি পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। আমি যেটুকু পরিমাণের অয়েল বানাবো সেইটুকু পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। আপনারা যে যেমন পরিমাণে বানাবেন সেরকম পরিমাণ তেল ব্যবহার করবেন। আর আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 10-15টা মতো রসুন মিহি করে কুচি করে রেখেছিলাম। সেই রসুন কুচিটা আমি এখানে হালকা লাল করে রসুন কুচিটা ভেজে তুলে নেব। আর এই রসুন কুচিটা আমার এই রেসিপিতে কাজে লাগবে না, আমি অন্য রেসিপিতে এই রসুন কুচিটা ব্যবহার করে নেব। আমার এখানে শুধু এই রসুন কুচির ভাজার তেলটা লাগবে এই রেসিপিতে। তো আমি এই রসুনটা হালকা লাল করে ভেজে নেব, অন্য রেসিপিতে ব্যবহার করব। হালকা লাল করে ভেজে নিলে আর কি তিতো হয়ে যাবে না, সেই জন্য হালকা লাল করে ভেজে নেব। এখন রসুন কুচিটা তো এইভাবে আমি রসুন কুচিগুলো এখন তুলে নিচ্ছি। আর রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। এখন আমি একটা বাটির মধ্যে 4 চামচ চিলি ফ্লেক্স নিয়ে নিচ্ছি। এই যে চামচের সাইজটা আপনারা দেখতেই পাচ্ছেন, এরকম সাইজের চামচের 4 চামচ আমি চিলি ফ্লেক্স নিয়ে নিচ্ছি। আর দিয়ে দেবো প্রায় 10-15টা মতো রসুন, মিহি করে কুচি করা রসুন, কাঁচা রসুন কুচি। আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ সাদা তিল। সাদা তেলটা এখানে ব্যবহার করবেন অবশ্যই, খুব একটা ভালো গন্ধ বেরোবে এই রেসিপিটার থেকে সাদা তেলটার জন্য। আর এই যে আমি যে রসুন কুচিটা ভেজে নিয়েছিলাম যে তেল দিয়ে, সেই তেলটা আমি ওভেনে বসিয়ে রেখেছিলাম, হালকা গরম হতে থাকছিল। সেই গরম তেলটা আমি এই উপকরণের মধ্যে দিয়ে দিলাম। আর দেখুন কত সুন্দর ফুটে গেছে সব কিছু উপকরণ একসঙ্গে, আর গন্ধটাও দারুণ বেরিয়েছে। আপনারা চাইলে এই রেসিপির মধ্যে সামান্য লবণ ব্যবহার করতে পারেন, তো আমি এখানে লবণটা ব্যবহার করলাম না, কারণ আমি এই গার্লিক অয়েলটা থেকে অল্প অয়েল নিয়ে আর কিছু উপকরণ নিয়ে একটা সস বানিয়ে নেব। নিয়ে তারপর আমি অন্য যে কোনো চাইনিজ রেসিপিতে ব্যবহার করব সেই সসটা। তো সেই জন্য আমি এখানে লবণ ব্যবহার করলাম না। আর আমি এই সসটা কীভাবে বানাবো সেটা আমার পরবর্তী রেসিপিতে আমি দেখিয়ে দেব। তো দেখতে থাকবেন আমার রেসিপিগুলো, তাহলেই বুঝতে পারবেন আমি এই গার্লিক অয়েল নিয়ে আর কয়েকটা কী উপকরণ নিয়ে সসটা বানিয়ে নেব। সেটা পরবর্তী এপিসোডটা দেখবেন, দেখলেই বুঝতে পারবেন। তো এই রেসিপিটা বানাতে এখনও একটু বাকি আছে, মানে রেডি হতে আর একটু বাকি আছে। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন, চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলের এরকম নতুন নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে একবার বাড়িতে বানিয়ে যে কোনো চাইনিজ খাবারে ব্যবহার করবেন, খুব ভালো একটা গন্ধ, কালার সব কিছু আসবে। আর চাইনিজ খাবারের জন্য এটা একটা ভালো রেসিপি। গার্লিক অয়েল যে কোনো চাইনিজ খাবারে এরকম অয়েল ব্যবহার করা হয়, তো এটা বাড়িতে বানিয়ে একবার যে কোনো চাইনিজ খাবারে ব্যবহার করে দেখবেন। তো আমার তেলটা ফোটা বন্ধ হয়ে গেছে, তেলটা হালকা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এভাবে একটু নাড়াচাড়া করে নেবেন। এইভাবে একটু নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে আমার গার্লিক অয়েল। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে আর গন্ধটা সেরকম সুন্দর বেরোচ্ছে। তো আজকের রেসিপি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সমস্ত বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ।